আমার অর্ধেক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যাপিটোলো 13 নর্মা দি circolazione মানে চলাকালীন যে নিয়মগুলো সেগুলো নিয়ে একটা আমরা মিক্স ক্যাদা করলাম। ক্যাপিটোলো 13 আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ভালো করেছো। এখন আমরা এক একটা কুইজ ধরে ধরে এক্সপ্লেনেশনে চলে যাব। তো এখানে আমাদের মূলত রাস্তা চলাকালীন অবস্থায় কিছু নিয়ম, যে কারেক্ট যাতার ক্যাটাগরি, তারপর হচ্ছে এক একটা চরিত্র বলো বা সুরপাস্য বলো, এর গঠন প্রণালী সম্পর্কে বেসিক একটা ধারণা দেওয়া হয়। তো প্রথমে যে কুইজটা আমরা দেখতেছি এখানে বলতেছে কোয়ান্দো জুনতি মানে যোগ হওয়া ইন প্রসিমিতা un incrocio, একটা ইনক্রোচের কাছাকাছি যখন আমরা যোগ হব, ci accorgiamo di aver sbagliato, তখন যদি আমাদের মনে হয়ে থাকে যে আমরা ভুল করেছি বা ভুল কোর্সে নির্বাচন করেছি, di aver sbagliato la corsia দি প্রেসিলেকশনে। প্রেসিলেকশনে হচ্ছে কি অগ্রিম ভাবে সিলেকশন করা, মানে আমাদের তো ইনক্রোচের কাছাকাছি আসার আগে তো আমাদের কোর্সে নির্ধারণ করে দেওয়া হয় যে যারা দ্রুত যাবা তারা ডান সাইডে কোর্সিয়া নাও, যারা দেশরা যাবা তারা এই কোর্সিয়া নাও, মানে এটা আমাদের কিন্তু রাস্তায় এটা অব্লিগোর একটা সাইন দেওয়া থাকে অরিজন্টালে। তো seguire la direzione consentita dell'eventuale segnalazione orizzontale। এখন আমাদের কি করতে হবে, আমাদের যেই সিরিয়ালে গুলো যেখানে সাইন করা হয়েছে, যেই যে কোর্সি আমরা নির্ধারণ করে ফেলছি, আমরা ভুল করেছি কিন্তু আমাদের এখন যেখানে সাইন করা হয়েছে, যেখানে যেতে বলতেছে আমাদের ওইটাই সেগুয়ে করতে হবে, ওই অনুসারেই চলতে হবে। তো কুইজ ভেরো কারণ হচ্ছে কি আমরা যদি ভুলবশত যদি একবার কোর্সে সিলেকশন করে ফেলি আর কোর্সিয়ার ডাক যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাধ্যতামূলক ওই জায়গায় যেতে হবে। তো এটা ভেরো। তারপর হচ্ছে 2 নম্বরে লা মার্চা পের ফিলে পারালেলে মানে সারিবদ্ধভাবে চলা, ননে আমেসো এটা দেয় না, সে লা স্ট্রাদা এ una sola carreggiata, যদি কিনা রাস্তাটা শুধুমাত্র একটা কারেজাতা হয়ে থাকে। কুইজ ফালসো যদি সেন্স উনিকো হয়ে থাকে, একটা কারেজাতা যদি একমুখী চলাচল হয়ে থাকে আর ওইখানে যদি কোনো আগেন্টি দি ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ যদি হয়ে থাকে বা সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কারেজাতেও ফিলে প্যারালালে চলতে পারবো। তো এখানে একটা কারেজাতা থাকলে নাকি অনুমতি দিবে না ফিলে প্যারালালে চলা, যার জন্য এখানে কুইজ ফালসো। 3 নম্বরে হচ্ছে ইল কন্ডুচেন্তে একজন চালক কে ইনতেন্দে ফেরমার্সি যে কিনা চায় থামতে, সুল মার্জিনো দেস্ত্র মানে ডান মার্জিনো দেল্লা কারেজাতা ডান মার্জিনো প এভিতারে সে চাইলে কি করতে পারে, এড়াতে পারে দি সেনালারে। সেনালারে হচ্ছে কি চিহ্নিত করা, লা সুয়া ইন্টেনসিওনে। ইন্টেনসিওনে অর্থ কি, ইন্টেনসিওনে অর্থ হচ্ছে ইন্টেনশন দি effettuare la manovra se la traffico è scarso। আচ্ছা, সে চাইলে কি এড়ায় যেতে পারবে তার সিনালাসিওন মানে তার চিহ্ন দেওয়া থেকে, যেমন ইন্ডিকেটর দেওয়া থেকে? না, কখনোই সম্ভব না আপু। কুইজ ফালসো। আমরা যখন একটা রাস্তায় নামবো তখন আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে, এটা থেকে আমরা এড়াতে পারবো না। আমরা প্রত্যেকটা পদে পদে যেই মানবরা করব, সেটা আমার ডান দিকে যাওয়া হোক বাম দিকে যাওয়া হোক, অবশ্যই আমাকে চিহ্নিত করে নিতে হবে। তো এটাও ফালসো। 4 নম্বরে হচ্ছে কি ইন ওনা সেন্ট্রো আবিতাতো, এটা শহরের ভিতরে, কোয়ান্দো উন পেদোনে যখন কিনা একটা পথচারী, ফুয়ারি দেল্লা স্ত্রিসা দি আত্রাভেরসামেন্তো মানে আপুরা, আমার কথা কি শোনা যায়? করে প্রয়োজন আমি আমার গতি কমিয়ে ফেলবো, আর যদি প্রয়োজন পড়ে এমনি তাহলে তোমার থেমে কথা যাব। শোনা যায়নি এতক্ষণ কিছু। আপু 4 নাম্বার থেকে শোনা যায় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বার বলো আবার। হ্যাঁ, এখানে বলতেছে ইন ওন সেন্ট্রো আবিতাতো শহরের ভিতরে, কোয়ান্দো উন পেদোনে একজন পথচারী, ফরি দেল্লা স্ত্রিসা আত্রাভেরসামিento মানে পথচারী পারাপার হওয়ার যে স্ত্রিসা দাগগুলো আছে না, সেটার বাইরে অনেক সময় কি করে পথচারীরা পারাপার হওয়ার চেষ্টা করে, দেখবা অনেক সময় অনেক পথচারীরা কি করে কি রাস্তার মাঝখানে পার হওয়া শুরু করে দেয়। তো non acceni dare darsi la precedenza è নেসেসারিও, এই ক্ষেত্রে কি করা প্রয়োজন, রিদুরে লা ভেলোচিতা আমাদের গাড়ির গতি কমানো প্রয়োজন।
ফিনো আফেরমার্সি তেম্প্রো প্রেভিস্টো সে করে এবং যদি ভালো হয়, যদি তুমি পারো তাহলে থেমে যাও। কুইজ বেরো কারণ হচ্ছে কি পথচারীরা হয়তো বা খেয়াল করে নাই। এই ক্ষেত্রে আমরা যখন ওদের দেখবো যে ওরা রং সাইড হয়ে চলতেছে বা আত্রাভের্সামেন্টোর বাইরে চলতেছে, সেক্ষেত্রে আমরা আমাদের গতি কমিয়ে ফেলবো, প্রয়োজনে থেমে যাব এবং তাদেরকে যেতে দিব। তো ভেরো কুইজ। তারপর হচ্ছে 5 নম্বরে অব্লিগাতরিও বাধ্যতামূলক দাঁড়ে লা প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা দিতে হবে আ দেস্ত্রা ডান দিকে, এ আ সিনিস্ত্রা এবং বাম দিকে, quando si esce da un passo carabile। আমরা যখন একটা পাঁচশো কারাবিলে থেকে বের হবো, পাঁচশো কারাবিলে হচ্ছে মালিকানা ব্যক্তিগত একটা জায়গা, যেখানে মালিক একটা পাবলিক রাস্তায় চলাকালীন অবস্থায় সে ওইখানে সস্তা করতে পারে, পার্কিং করতে পারে। যখন আমি ওই জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে বের হব, আমি বের হয়ে কোথায় যাইতেছি? আমি বের হয়ে একটা পাবলিক রাস্তায় যাইতেছি। তো এখানে যাওয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে সকল প্রকার গাড়ি বলো, পেদুনি বলো, ডান সাইড বাম সাইড, ওদেরকে প্রেসেন্সা দিতে হবে। তো কুইজ এখানে বেরো, এটা আমার বাধ্যতামূলক করতে হবে। তারপর হচ্ছে 6 নম্বরে লা রেগুলাzione dello specchio retrovisori। রেগুলাzione হচ্ছে কি সেট করা, মানে রেগুলার সেট করা। আমি আমার মিজুরা অনুযায়ী, আমার দেখার সুন্দরতা, কমফোর্ট লেভেল অনুযায়ী আমি আমার স্পেকিও গুলো, মানে লুকিং গ্লাস গুলো সেট করে নিই। deve di norma নিয়ম অনুসারে essere effettuata, এটা কখন করতে হবে? con il veicolo in marcia। এটা কি গাড়ি চলাকালীন অবস্থায় করতে হয়, নাকি পার্তেন্সা, প্রিমা দি পার্তেন্সা? আমি চালু করার আগেই আমার প্রথম কাজ হচ্ছে আমি যখন বসবো তখনই কিন্তু এগুলো সেট করে নিব। কুইজে কি বলছে? চলাকালীন অবস্থায়। il veicolo in marcia বলছে, যার কারণে এখানে কুইজ ফালসো। 7 নম্বর, il conducente একজন চালক, che intende effettuare la inversione di marcia, একজন চালক যে কিনা চায় ইউ টার্ন নিতে su una strada, একটা রাস্তা, doppio senso, দ্বিমুখী চলাচল, deve dare la precedenza, তাকে প্রেসিডেন্সা দিতে হবে ai veicoli sopraggiungenti, মানে যারা কিনা যোগ হচ্ছে। হ্যাঁ কুইজ বেরো, আমি ইউ টার্ন নিব, তো আমাকে আগে কি করতে হবে? যে সকল গাড়িরা যোগ হচ্ছে আসতেছে তাদেরকে প্রেসেন্সা দিয়ে তারপর আমি সিকিউরেন্সা মেনটেন করে ইউ টার্ন করবো। তো কুইজ এখানে ভেরো। 8 নম্বরে è vietato in quanto costituisce pericolo o intralci, মানে নিষিদ্ধ। কি নিষিদ্ধ? একটা বিপদ বা বাধা সৃষ্টি যদি হয়, per la circolazione চলাকালীন অবস্থায়, regolare la velocità in relazione alla caratteristica কন্ডিশনে দে লা স্ট্রাদা, মানে রাস্তার কন্ডিশন, রাস্তার পরিস্থিতি অনুযায়ী যে আমাদের গতি রেগুলারে করা, এটা নাকি করা যাবে না। এটা নাকি বিপদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভিয়েতাতো, নিষিদ্ধ। ফালসো কুইজ, অবশ্যই ফালসো। কারণ হচ্ছে কি আমরা চলাকালীন অবস্থায় তো রাস্তার পরিস্থিতি বুঝে, রাস্তার সিচুয়েশন বুঝে, ট্রাফিক বুঝেই তো আমরা রেগুলারে করব। এটা তো আমাদের নিয়ম, এটাই হচ্ছে মূল কারণ, এটাই করতে হবে। আর কুইজে বলতেছে ভিয়েতাতো, কারণ এটার ক্ষেত্রে নাকি পেরিকুলো সৃষ্টি হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। তারপর 9 নম্বরে per effettuare la svolta a destra, মানে ডান দিকে মোড় নেওয়ার জন্য, occorre tenersi il più vicino possibile al margine al margine al destra della carreggiata। হ্যাঁ, আমি যখন ডান দিকে ভোল্টারে করব তখন আমাকে কি করতে হবে? কার্যতার ডান মার্জিনো বরাবর কিন্তু আমাকে চলতে হবে, কারণ আমি ডান দিকে ভোল্টারে করতেছি। কাপিতল 13টা হচ্ছে এমন একটা কাপিতল, এটা আমাদের কিন্তু গুইদা রিলেটেড অনেক কিছু, এটা আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে। যেমন আমি যখন কারেক্ট চাতার ডান মার্জিনে থাকবো, বলতারে করার সময় তো আমাকে ডান মার্জিনে থাকতে হবে, কারণ আমি ডান দিকে বলতারে করতেছি। তো এখানে কুইজ বেরো। তারপর হচ্ছে 10 নম্বর, আলু এক্সট্রা উর্বানা ফেরি আলুছে আবালিয়ান্তি, যদি কিনা আমরা একটা গাড়ির সম্মুখীন হই যার কিনা লুচে আবালিয়ান্তি, মানে প্রকট আলু আছে। আপু এটা একটু দেখা যায় না কেন? ও ওকে। occorre fermarsi, ভালো হয় থামলে, immediatamente। এখানে দাঁড়াও, আলোচিত নতে su una strada extra urbana incrociamo, আমরা যদি ক্রস করি un veicolo con ferri a luce আবালিয়ান্তি accesi, যার কিনা প্রকট আলো জ্বলে আছে। occorre ভালো হয় fermarsi থেমে গেলে, immediatamente না। ফালসো হওয়ার কারণ হচ্ছে কি আমি ইমিডিয়াতামেন্টে থামবো না, আমি রালেন্তারে করব, আমি গতি কমাবো, তারপর হচ্ছে সিকিউরেন্সা মেনটেন করে আমি থেমে যাব। দ্বিতীয়ত আমাকে আবার এন্টি রিফ্লেক্সও যেটা আছে, আমার ওই আলোটা যাতে আমার সরাসরি চোখে না পড়ে সেজন্য আমি আমার যে মাঝখানে স্পেকিউটা আছে ওইটা আমি এন্টি রিফ্লেক্স এটা ব্যবহার করতে পারি আমার চোখকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমি রালেন্তারে করব, ওকে আমি পাস করতে দিব, ওকে যাওয়ার সুযোগ করে দিব। ইমিডিয়েটামেন্টে মানে হচ্ছে ইমিডিয়েটলি বুঝায়, সিকিউরেন্সি মেনটেন করে আমাকে থামতে হবে। ফালসু। তারপর হচ্ছে 11 নম্বরে
È obbligatorio dare la precedenza a tutti i veicoli, আমাকে বাধ্যতামূলক সকল প্রকারের গাড়িকে প্রেসেন্সা দিতে হবে circolanti চলাকালীন অবস্থায় sulla strada quando, আপু একটুখানি এটা যাও তো 11 নম্বরে, quando veicoli che eh, এখানে বলতেছে è obbligatorio dare la precedenza a tutti i veicoli, আমাকে বাধ্যতামূলক সকল প্রকার গাড়িকে প্রেসেন্সা দিতে হবে circolanti যারা কিনা চলছে sulla strada quando si effettua la inversione senso di marcia। হ্যাঁ, ভেরো কুইজ, কারণ কি আমি যখন ইউ টার্ন নিব তখন আমাকে কি করতে হবে, বাধ্যতামূলক সকল প্রকার গাড়িকে, ইভেন যদি সাইকেলও থাকে তাকেও প্রেসেন্সা দিয়ে তারপর ইউ টার্ন কমপ্লিট করতে হবে। তো ভেরো কুইজ। 12 নম্বরে হচ্ছে quando ad un incrocio urbano, একটা শহরের ভিতরে রাস্তা, al segnale di via libera, মানে উন্মুক্ত সাইন যেটাকে বলা হয়। অনেকক্ষণ যাবত আমরা দেখো একটা এক্সাম্পল হিসাবে আমরা সেমাফোর রোস্তোতে ছিলাম, এখন আমাদের সেমাফোর ভের্দে হয়েছে, সবুজ হয়েছে, তো এখন আমি যেতে পারবো, আমি এখন মুক্ত। তো il veicolo che precede tarde a riprendere la marcia, যে কিনা অনেকক্ষণ যাবত থামা অবস্থায় ছিল, আমরা তো সেমাফোর রোস্ট হলে থেমে যাই, তো অনেকক্ষণ থামা অবস্থা থাকার পর আমরা কি স্টার্ট দিই, তাই তো। এই ক্ষেত্রে অপরতুন ভালো হয় tenere il freno a mano, আমাদের হ্যান্ড ব্রেকটা করলে, উঠালে, scendere per creare un agente del traffico che prenda la dovuta del provenienti, না কুইজ ফালসো। আমরা যখন থামা অবস্থা থাকি তখন কি করি, আমরা প্রিমা মার্চায় দিয়ে থেমে যাই, তখন আমাদের গাড়িটাকে আছিলারে করে নর্মাল হিসাবে চলে যাব। আমরা ফ্রেনো মানু কেন আলসারে করব, ফ্রেনো মানু ব্যবহার মানে হ্যান্ড ব্রেকটা তো ব্যবহার করার কোনো কারণ নাই, আমরা হ্যান্ড ব্রেক ব্যবহার করি মূলত সস্তা করার ক্ষেত্রে। তো এটা ফালসো। 13 নম্বরে যে চিত্রটা আমরা দেখতেছি এইটা দিয়ে অনেক কুইজ পাবা, 3 4 5টা মেবি আছে। এটা হচ্ছে একটা সস্তা পার্কিং। একটা জিনিস মাথায় রাখবা, যখন আমরা গাড়ি পার্কিং করব তখন পার্কিং থেকে আমাদের বের করার সময় কিন্তু সকল প্রকারের পেদনি, তারপর হচ্ছে চিকলিস্তি বলো বা সকল প্রকারের গাড়িকে প্রেসেন্সা দিয়ে তারপর আমাদের বের হতে হয়। এখন আমরা কুইজে চলে যাব। Il conducente del veicolo S, গাড়ির চালক, in figura চিত্রের muovendosi in retromarcia, রেট্রোমার্চা হচ্ছে ব্যাক গিয়ার দেওয়া, সে যখন ব্যাক গিয়ার দিবে per immettersi nella circolazione, চলার জন্য, রাস্তায় চলার জন্য কি করতে হবে, আমাকে আমাকে তো আগে পার্কিং থেকে বের হতে হবে, পার্কিং থেকে বের হওয়ার জন্য আমাকে ব্যাক গিয়ার দিতে হবে। deve dare la precedenza, তাকে প্রেসেন্সা দিতে হবে a tutti i veicoli, সকল প্রকার গাড়িকে, provenienti sia a destra che sia a sinistra, যেটা হতে পারে ডান দিক দিয়ে আসা, সেটা হতে পারে বাম দিক দিয়ে আসা, সকল প্রকার গাড়িকে সে প্রেসেন্সা দিবে। তো ভেরো কুইজ। 14 নম্বরে লো স্পেকিও রেট্রোভিজোরি লাতেরালি, লাতেরালি স্পেকিও হচ্ছে পাশাপাশি যেই লুকিং গ্লাস গুলো সেটার কথা বলতেছে, মানে বাম সাইড, এটা সিনিস্ট্রো। deve essere utilizzato, এটা ব্যবহার করতে হবে prima di iniziare una manovra di cambio, মানে কাম্বিও হচ্ছে কি, মানোবরা দি কাম্বিও মানে পরিবর্তন করা, corsia verso a sinistra, এটা আমি কখন ব্যবহার করব, লুকিং গ্লাসের যে, তোমরা তো জানো এই লুকিং গ্লাস গুলো হচ্ছে আমার রাস্তাকে দেখার জন্য, আমি ডান সাইডেরটা দিয়ে ডান সাইডের কোদা দেখবো, বাম সাইডেরটা দিয়ে বাম সাইডের কোদা দেখবো। এটার আরেকটা কাজ হচ্ছে কি, আমি যখন বাম দিকে যাব বা কোর্সে পরিবর্তন করব বা আমি ভলতারে করব, যেটাই করি না কেন আমাকে কিন্তু ইন্ডিকেটর দিতে হয়, বাম দিকে ইন্ডিকেটর মানে আমার করার আগে করে দিতে হয়। আমি এখন মুভ করব তার আগে কিন্তু আমাকে ইন্ডিকেটর দিতে হবে, যখন আমি ইন্ডিকেটর দেবো তা বাম দিকে গেলে আমার স্পেকিওর সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠবে। তো এটা আমাকে কখন করতে হবে, উতিলিজারে করতে হবে, ব্যবহার করতে হবে প্রিমা দি ইনিশিয়ারে, মানে শুরু করার আগে, উনা মানো অপরাধী কাম্বিও, মানে পরিবর্তন করার আগে আমাকে এই ইন্ডিকেটর গুলো বা স্পেকিও গুলো ব্যবহার করতে হবে। তো ভেরো কুইজ। 15 নম্বরে সিপো সার্কুলারে, আমরা চাইলে চলাচল করতে পারি উনা আউতো ভেহিকুল, একটা প্রাইভেট কার, in cui mancano temporaneamente gli specchietti retrovisori purché a velocità non supera, আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে তোমার এই লুকিং গ্লাস গুলো, রেট্রোভিজরি গুলো চাইলে করতে পারি, এগুলো এড়ায় যেতে পারি, বা এগুলো দেখা থেকে বলো বা এগুলো ব্যবহার থেকে এড়ায় যেতে পারি। পুরকে, কারণ কি, যদি কিনা আমার গতি, আমার গতি কি নন সুপেরা, আমার গতি যদি
50 কিলো মানে ওর 50-এ যদি উপরে না ওঠে সেই ক্ষেত্রে tenendo azziare l'assegnazione luminoso pericolo মানে আমি তোমার পেরিকুলো সাইন দেখানোর মাধ্যমে ওই লুকিং গ্লাস না দেখা থেকে এড়িয়ে যেতে পারি। আচ্ছা, আমি যদি 10 গতিতেও চলি, প্রিমা মার্চায়ও চলি, আমি যেই গতিতেই চলি না কেন আমাকে সব সময় স্পেকিও রেট্রোভিজোরি ব্যবহার করে নিতে হবে। অলওয়েজ, যে যে কোনো গতিতে আমি চলি না কেন, ইভেন আমি যদি ফেরমা অবস্থাও থাকি তাহলেও কিন্তু আমাকে এই স্পেকিও লাতেরালি সেন্ট্রালি সবসময় কন্ট্রোল করতে হবে, এগুলো ব্যবহার থেকে এড়ানো সম্ভব না। Falso quiz. 16 নম্বরে সে un autotreno intende svoltare a destra. Autotreno হচ্ছে কি বিশাল বড় ট্রাক গুলো আছে না, আউটো কারি প্লাস হচ্ছে তোমার রিমোর্কির সাথে যোগ যেটা বিশাল বড় ট্রাক গুলো, autotreno intende svoltare a destra, সে যদি ডান দিকে মন নিতে চায় in una strada stretta, একটা চাপা রাস্তায়, i conducenti, চালকেরা dei veicoli che seguono devono azionare la segnalazione luminoso di pericolo. না, কুইজ ফালসো। ধরো একটা আউটো ট্রেনই আছে যেটা কিনা বিশাল বড়, সে যখন ভলতারে করবে তখন সে ভলতারে করতে গেলে কিন্তু তার অনেক জায়গা লাগে, কারণ সে কিন্তু অনেক বড়। তো আমরা যারা সেগুরে করতেছে, আমরা যারা কি ওর পিছনে আছি, তো আমাদের কি করতে হবে, আমরা কোনো পেরিকুলো সাইন দিতে পারবো না, আমাদের কি করতে হবে, আমাদের ডিস্টান্সা দি সিকুরেন্সাটা এটা বাড়াই দিতে হবে। ঠিক আছে, সুরক্ষা দূরত্বটা বাড়াই দিতে হবে। তার পাশাপাশি হচ্ছে আমরা কি করব, ওকে জায়গা দিব যাতে ও মুভের করতে পারে, আর ও যখন মানবরা করবে ডান দিকে বলো বাম দিকে বলো, ও কিন্তু ওর অর্ধেক সাইড কিন্তু অন্য সাইডে চলে যেতে পারে, ওর অনেক স্পাসিও প্রয়োজন। তো এটা ফালসো, কারণ হচ্ছে কি যারা কিনা ওরে স্যাগুয়ারে করবে তাদেরকে কি বলছে, তারা পেরিকুলো সাইন দেখাবে, মানে তারা ওই যে কোয়াড্রোফ্লেচা যেটা সেটা নাকি জ্বলায় রাখবে। ফালসো। 17 নম্বরে লা পজিzione antiriflesso, যেটা কিনা রিফ্লেক্স কে তোমার ওই যে যে স্প্যাকিওটা আছে যেটা কিনা সেন্ট্রালে, সেটার কে অ্যান্টি রিফ্লেক্সো বলে, এটার একটা সিস্টেম আছে যেটা কিনা আমরা সরাসরি চোখ থেকে আমার আমার চোখকে রিফ্লেক্স মারা থেকে আমি সুরক্ষা করতে পারি। সেটা হতে পারে সূর্যের আলো, সেটা হতে পারে আব্বালিয়ান্তে প্রকট আলোকে অ্যান্টি রিফ্লেক্সো করার ক্ষেত্রে ওইটার ওইখানে থাকে ওই ইয়ে তোমার স্প্যাকিও রেট্রোভিজরের মাঝখানের যে আয়নাটা সেটা থাকে। dello specchio retrovisore centrale, মাঝখানেরটা, di un autoveicolo non deve essere utilizzato di notte, এটা নাকি রাতের বেলা ব্যবহৃত হবে না। ফার্স্ট একটা কুইজ, এটা রাতের বেলা বলো দিনের বেলা বলো যে কোনো ক্ষেত্রে আমার যদি চোখকে সুরক্ষা করতে হয় আমার প্রয়োজনে আমি ওটা ব্যবহার করতে পারবো। 18 নম্বরে la posizione antiriflesso dello specchio retrovisori centrali di un autoveicolo serve ridurre, এটা কি জন্য প্রয়োজন, রিদুরে কমানোর জন্য প্রয়োজন, il fastidio, fastidio হচ্ছে যে বিরক্তিতা বা আমাদের চোখে যে আলোটা পড়ে তখন আমাদের চোখটা ঝলসায় যায়, এরকম একটা বিরক্তিতা বা একটা অস্বস্তি যে ভাবটা, এটা কমানোর জন্য লি occhio causato dai proiettorio accesi del veicolo seguente, মানে আমার পিছনে যে গাড়িটা আছে ও যখন আমার পিছনের গাড়িটা যখন রিফ্লেক্স মারে মানে ওর লাইট গুলো কিন্তু আমার চোখে পড়ে, তো ওই লাইটটা যাতে আমার চোখে না আসে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি ওই অ্যান্টি রিফ্লেক্সের ওইটা আমার ইয়েতে ইয়ে করে দিব যাতে কিনা আমার চোখের ওইটা কমতে পারে, মানে আমার চোখকে আমি সুরক্ষা করতে পারি, এটার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো ভেরো কুইজ এটা। তারপর হচ্ছে 19 নম্বরে ইল কারিকো দেবে এসেরে সিস্টেমাতো, মালামাল কিভাবে করতে হবে, সিস্টেম করে রাখতে হবে। সুলি আউটো ভেহিকুল, একটা আউটো ভেহিকুলির ইন মদো দা এভিতারে লা caduta, মানে পড়ে যাওয়া থেকে এড়ানোর জন্য আমাকে এমন ভাবে সিস্টেম করে রাখতে হবে, এভিতারে করতে হবে, এড়ায় যেতে হবে কি যাতে পড়ে না যায়। মালামাল অনেক সময় আমরা অগুছালো ভাবে গুছায় রাখি, সেটা কিন্তু গাড়ি যখন চলে তখন কিন্তু মালামাল গুলো এলোমেলো হয়ে যায়, তো আমাকে এমন ভাবে সুন্দরভাবে রাখতে হবে যাতে মালামাল গুলো এলোমেলো না হয় বা পড়ে যেতে না যায়। তারপর হচ্ছে কি 20 নম্বরে আমরা একটা ইনক্রোচো দেখতেছি, এখানে বলতেছে viaggiando su una semicarreggiata a tre corsie, একটা কারেজাতে 3টা কুরসি আছে, come in figura চিত্রের মতো, per svoltare a sinistra হবে la corsia di centrale, না, কোর্সিয়া সেন্ট্রালে হচ্ছে দ্রুত যাওয়ার জন্য, সোজা যাওয়ার জন্য আমাকে কোন কোর্সিয়া ব্যবহার করতে হবে, আমাকে সিনিস্টার কোর্সিয়া ব্যবহার করতে হবে, বাম দিকে যেহেতু যাব আমাকে বাম দিকের কোর্সিয়াটা নির্বাচন করতে হবে। ফালসো।
21 নাম্বারে giungendo in un vicinanza di un incrocio, একটা ইনক্রোচের কাছাকাছি আসার পর bisogna predisporsi ad servizio le norme di precedenza। আমাকে একটা ইনক্রোচের কাছাকাছি যখন আসবো আমরা নিয়ম অনুসারে যে প্রেসেন্সার দেওয়ার প্রয়োজন, যাকে দ্বারে প্রেসেন্সার কার্তেলো থাকে থাকলে আমরা ডানে বামে প্রেসেন্সার দিব, আর নর্মাল নিয়মে আমাকে যেটা করতে হয় ডান দিকে প্রেসেন্সার দিতে, ওইগুলা নিয়ম কানুন গুলো আমি মেনে তারপর চলবো ইনক্রোচ হতে যখন আসবো আমি। 22 নম্বরে হচ্ছে কি in un carreggiata, একটা carreggiata doppio senso দ্বিমুখী চলাচল di circolazione per svoltare a sinistra, মানে বাম দিকে মোড় নেওয়ার জন্য bisogna dare la precedenza, আমাকে প্রেসেন্সা দিতে হবে ai veicoli provenienti da sinistra, salvo diversa segnalazione। হ্যাঁ, এখানে হচ্ছে কি doppio senso দ্বিমুখী চলাচলের রাস্তায় যখন আমি বাম দিকে বলতে করবো, বাম দিকে মোড় নিব, তো ওই দিক থেকে গাড়ি আসবে না, অবশ্যই তো ওই পাশ থেকে গাড়ি আসে। তখন আমাকে কি করতে হবে, ওদেরকে প্রেসেন্সা দিতে হবে, কারণ ওদের অগ্রাধিকার আগে। ঠিক আছে, ওদেরকে প্রেসেন্সা দিয়ে তারপর আমি বাম দিকে ভলতারে করবো, বাম দিকে মোড় নিব। তো কুইজ এখানে বেরো। তারপর হচ্ছে কি 23 নাম্বার কি guida un veicolo anche se elevata prestazione, আহ একজন গাড়ি চালক যে কিনা যথেষ্ট পরিমাণে যদি দক্ষ হয়ে থাকে, deve evitare, তাকে এড়িয়ে যেতে হবে di costituire, মানে সৃষ্টি করা pericolo, বিপদ per la altri utenti della strada, অন্যদের জন্য যাতে বিপদ সৃষ্টি না হয় সেটা থেকে এড়ায় যেতে হবে। যেমন অনেক সময় আমরা চলাকালীন অবস্থায় দেখে অনেক আছে, অনেক গাড়ি চালক আছে যারা কিনা বিশৃঙ্খলা সৃষ্টি করে, অযথা হর্ন বাজায়, তারপর হচ্ছে অনেক ফ্রেত্তা দেখায়, মানে তারা প্রেসেন্সা না দিয়ে চলে যায়, এগুলো করা যাবে না, এগুলো থেকে এড়ায় চলতে হবে আমাদেরকে। তো ভেরো। তারপর হচ্ছে কি 24 নাম্বারে আহ হ্যাঁ, lo specchio retrovisori centrali, মাঝখানের আয়নাটা, রেট্রোভিসরি সেন্ট্রালি বললে বুঝবা যে মাঝখানের আয়নার কথা বলতেছে। può essere utilizzato, এটা ব্যবহার করতে পারি come schermo per navigatore delle stelle, না এটা ফালসো, এটা কোনো স্ক্যামও না, এটা আমাদের যে আমরা যে ম্যাপের কথা বলে থাকি সেটা ম্যাপের মতো ব্যবহার করা যায় না। এটা হচ্ছে আমাদের অ্যান্টি রিফ্লেক্স, মানে রিফ্লেক্স কে আটকানোর ক্ষেত্রে আমাদের সাহায্য করে, আর আমাদের পিছনের কোদা দেখার জন্য আমাদের সাহায্য করে থাকে, এটা কোনো স্ক্যামও না। ফালসো। তারপর হচ্ছে 25 নম্বরে quando si vuole cambiare la direzione, যখন কিনা আমি দিক পরিবর্তন করতে চাবো, è obbligatorio, আমাকে বাধ্যতামূলক fare uso del segnalazione acustico, না। আমি কি বাধ্যতামূলক হর্ন বাজাবো? না, এইটা করা যাবে না, ফালসো কুইজ। আমাকে ইন্ডিকেটর দিতে হবে, বাধ্যতামূলক যেটা করতে হবে আমাকে ইন্ডিকেটর দিতে হবে এবং আমাকে চেক করতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার পিছনের গাড়িটার সাথে আমার দূরত্বটা কিরকম, এগুলো দেখতে হবে। 26 নম্বরে in caso di traffico in testo il conducente deve cambiare ripetutamente, মানে ট্রাফিকের মধ্যে একজন চালক কি করবে, রিপেতুতামেন্তে, মানে রিপিট এর মতো, মানে বারবার কাম্বিয়ারে করবে, পরিবর্তন করবে। কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া মানে কোর্সিয়া পরিবর্তন করবে, দি মার্চা চলার, দি মদো দি ইম্পিনিয়ারে সেমপ্রে, মানে এটা তো কখনোই করা যাবে না। আমি ধরো আমি নিয়ম অনুসারে আমি ডান কোর্সিয়া চলতেছি, আমি যখন ডান কোর্সিয়া চেঞ্জ করে সোরপাস্য করার জন্য, বা আমি ধরো অন্য কোর্সিয়াতে যখন যাব, তখন কিন্তু আমাকে আগে খেয়াল করে দেখতে হবে আমার রাস্তার সিচুয়েশন কেমন, আমি কি পারতেছি কিনা, আমার সিকিউরিটিটা মেনটেন করে, আমার অনেক কিছু চিন্তা করে পরিবর্তন করতে হবে। কুইজে বলছে কি রিপেতুতামিনতে, রিপিটলি, একটু পর পর, তুমি যখন মন চাইলো তখনই পরিবর্তন করলা, এমন করা যাবে না আপু। ফালসো কুইজ। 27 নম্বরে giungendo in vicinanza di un incrocio, একটা ইনক্রোচের কাছাকাছি, si deve usare la massima prudenza, আমরা ইনক্রোচের কাছাকাছি আসলে কি করব, যতটা সম্ভব বেশি বেশি ধৈর্যশীল হব, বেশি বেশি খেয়াল করব per evitare incidenti, কি কি এড়ানোর জন্য, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য। তো বেরো। 28 নম্বরের per non costituire pericolo, কোনো ধরনের বিপদ যাতে সৃষ্টি না হয়, ও intralcio, বাধা যাতে সৃষ্টি না হয়, per la circolazione, চলাকালীন অবস্থায় necessario, প্রয়োজন হবে limitarsi ad osservare il limite massimo di velocità,
না, কুইজ ফালসো এটা মাসিমো ভেলোসিটা আমার লিমিটেশনে রাখবো না। আমার হচ্ছে যেই রাস্তায় যেই গতি সেই গতির ভিতর আমাকে চলতে হবে। আর বিপদ আর বাধা সৃষ্টি এড়ানোর জন্য আমাকে কি করা প্রয়োজন, যেখানে যাকে প্রেসিডেন্সিয়া দেওয়ার প্রয়োজন সেখানে আমি প্রেসিডেন্সিয়া দিব। আমি আমার গতি বেশি বাড়াবো না, আমি আমার গতিকে রেগুলারে করব, মডারে করব। প্রয়োজনে আমি রালেন্তারে করব, আবার প্রয়োজনে আমি থেমে যাব যেখানে আমার যেটা করার প্রয়োজন। ঠিক আছে, কুইজ ফালসো। তারপর 29-এ il conducente che intende effettuare la inversione di marcia, inversione marcia বলতেই ইউ টার্ন কে বোঝায়। su una strada a doppio senso, একটা দ্বিমুখী চলাচলের রাস্তায় può effettuare, এটা করতে পারবা solo sulla strada larga, শুধুমাত্র তুমি একটা চওড়া রাস্তায় করতে পারবা, যে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে শুধুমাত্র সেই রাস্তায়। che permette di eseguire con una sola manovra, যেটা কিনা তোমাকে আহ এক মানবরায় কি মানে আমরা যখন ইউ টার্ন করি তখন অনেকে কিন্তু তিন মানবরা লাগে, মানে তিনবার ইয়ে করে একটু ইয়ে করে তারপর হচ্ছে করতে হয়, কমপ্লিট করতে হয় যদি রাস্তাটা পর্যাপ্ত পরিমাণের জায়গা না থাকে। আবার এক মানবরা হচ্ছে তুমি যখন অনেক বেশি স্পাসিও থাকবে তখন এক মানবরা করা যায় না। আমি দোপ্পীয় সেন্সর রাস্তায় যখন ইউ টার্ন করব আমাকে আগে দেখতে হবে ওখানে কি আমার কোনো ডিভিয়েট নিষেধাজ্ঞা আছে নাকি। আগে দেখতে হবে সিকিউরিটি মেনটেন করে করা যাবে কিনা। আবার দেখতে হবে অপোজিট ডিরেকশন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। আমি যে কোনো দোপ্পীয় সেন্সর রাস্তায় করতে পারবো, কিন্তু এমন কোনো কথা নাই যে আমার কারের যাত্রা বেশি লার্গা হতে হবে, এটা ফালসো। তারপর হচ্ছে 30 নম্বর আলোচিত নতে রাতের বেলা su una strada extra urbana, একটা এক্সট্রা উরবানা রাস্তা incrociamo un veicolo con aferi luce abbaglianti, যার কিনা প্রকট আলো জ্বলে আছে। করে ভালো হয় evitare brusca manovra di cambia le corsia, মানে হচ্ছে কি আমাকে হার্ড ব্রেক দেওয়া থেকে এবং অযথা যে কোর্সিয়া পরিবর্তন করা এগুলো থেকে এড়ানো, এড়ালে আমার জন্য ভালো হবে। এবং আমাকে আবাইয়ান্তি ও লুচে জ্বলানো যাবে না, এখানে বলতেছে কি আর তুই এগুলো কোনো ফেরিছে। আহ আচ্ছা, এখানে বলতেছে আলোচিত নতে রাতের বেলা জুনা স্ট্রাদা এক্সট্রা উরবানা, একটা এক্সট্রা উরবানার রাস্তা ইন করেছি এমন ভেহিকুলো, যদি কিনা আমরা একটা গাড়ির সাথে সংঘর্ষ হই, কোন লা ফেরি আলুছে আবালিয়ান্তি, যার যার কি লাইট আছে আবালিয়ান্তি, যার কি প্রকট আলো জ্বলে আছে ওই লাইটটা, সেটা হতে পারে একটা মালবাহী ট্রাক ধরো আবালিয়ান্তি জ্বলায় রাখছে। ও করে এখন আমার জন্য কি হবে, ভালো হবে এ বিতারে এড়িয়ে যাওয়া ব্রুশকা মানবরা, আচমকা ব্রেক দেওয়া, যে আমি আছে না যে দেখছি এই গাড়িটা আমার মুখোমুখি হচ্ছে আমি হার্ড ব্রেক দিব না, এটা এড়ায় যেতে হবে আমাকে। আবার দেখা গেছে এ কাম্বিয়ারে কামবিদি করছে, এমন হঠাৎ করে আমি দেখলাম যে এই গাড়িটা আসতেছে, আমি দেখা গেছে হুট করে আমি কাম্বিয়ারে করে ফেললাম, করছে, এটাও করা যাবে না। এই দুইটা জিনিসই এড়ায় যেতে হবে, এগুলো যদি আমি করে থাকি তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ রাতের বেলায় এক্সট্রা উরবানার রাস্তা একটু পেরিকুলস, হ্যাঁ, কারণ ওই আবেলিয়ান্তি লুছের কারণে কিন্তু আমাদের দেখার ক্ষমতা অনেকটা কমে যায়। তো আমাকে রালেন্তারে করতে হবে, আমাকে ওই গাড়িটাকে যেতে দিতে হবে, তারপর আমি সিকিউরেন্সি মেনটেন করে আমি আমার কুর্সিয়াটায় চলবো। তো এইটা এড়ায় যাওয়ার কথা যেহেতু বলছে, ভিতরে করার কথা বলছে এগুলো, তো ভেরো কুইজ। আশা করি আপুরা তোমরা 1 থেকে 30-এর মধ্যে কুইজ গুলো বুঝতে পেরেছো। আপুরা তোমাদের কার কোনো কোয়েশ্চেন আছে এগুলোর মধ্যে? না আপু। ওকে, তাহলে আমরা রেকর্ড করে দিই।